তাহলে এই ওয়ার্ডের মানুষ এখনো যারা গার্মেন্টস শ্রমিক আছে তারা অফিস ছুটি হলে বেতন নিয়ে বাসায় পর্যন্ত ঠিকমতো যেতে পারে না। গত 2 দিন আগে এই যে টঙ্গী কলেজ গেট, হোসেন মার্কেট, দিন দুপুরে মানুষকে হত্যা করতেছে। আজকে এমন একটা অবস্থায় আমরা আছি, মানুষের জীবনের নিরাপত্তা নাই, কোন চিকিৎসার ব্যবস্থা নাই, কোন অর্থনৈতিক কোন ব্যবস্থা নাই, নাই বলতে নাই, কোনো কিছুই নাই। এটা কি সুন্দর দেশের কথা ছিল? এজন্য কি আজকে 54 বছর আগে এই দেশ স্বাধীন হয়েছে? আপনারাই চিন্তা করবেন, বিগত 6 বছর রাজনৈতিক দল আছে, প্রত্যেক দল এই দেশের মানুষের হক নষ্ট করছে, এই দেশের মানব অধিকার নষ্ট করছে। প্রত্যেক দলকে এই দেশের মানুষ কিছু দলকে তো ঢাকা দিয়ে বিজয় বাইর করছে, বাকি যারা আছে আপনারা যদি সংশোধন না হন, আপনাদের এই দেশের জনগণ ঝাড়ু দিয়ে বিজয় বের করবে। আপনাদেরকে বলবো, এই দেশের জনগণ আপনারা যারা আছেন, আপনারা যদি চান জাকের পার্টি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তাহলে আপনাদের প্রত্যেকটা চাওয়া পূরণ হবে। জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে যে এমপি থাকবে, যে মন্ত্রী থাকবে, যে কাউন্সিলর থাকবে, তার ওয়ার্ডে একটা মানুষ যদি না খেয়ে থাকে সে কখনো খাবে না। তার ওয়ার্ডে তার আসলে প্রত্যেক মানুষকে খাবারের ব্যবস্থা করে, রাতে শান্তি মতো ঘুমের ব্যবস্থা করে তারপরে তারা ঘুমাবে। এই হচ্ছে জাকের পার্টি। আরেকটা কথা বলে দিতে চাই, জাকের পার্টির প্রস্তাবিত ই-ভোটিং ভোট চেঞ্জ পদ্ধতি, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করেছে। সেই নির্বাচন যে কি হবে তা কিন্তু আমরা বিগত সময় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে আমরা দেখেছি। 20,000-30,000 ভোটার সেই নির্বাচনের গণনা করতে লাগে 3 দিন। 10,000 ভোটার সে ভোট করতে লাগে 2 দিন। এই অবস্থায় এই দেশে যে কি নির্বাচন হবে সেটা আমরা কিন্তু ভালোভাবে জানি, আল্লাহ জানে। আরেকটা কথা বলতে চাই, জাকের পার্টি প্রস্তাবিত ভোটিং ব্লক চেঞ্জ পদ্ধতি, এই যতদিন পর্যন্ত মোবাইল অ্যাপসের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে না পারবে মানুষ, ততদিন পর্যন্ত মানুষ ভোট দিতে পারে নাই। আজকে 54 বছরে একটা ভোট সুস্থ হয় নাই। যদি এই দেশের মানুষ সুস্থ ভোট আপনারা দিতে চান, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি অতি শীঘ্রই জাকের পার্টির প্রস্তাবিত ব্লক চেঞ্জ ই-ভোটিং পদ্ধতি চালু করুন, তাহলে এই দেশের মানুষ শান্তি মতো ভোট দিতে পারবে। আর যদি এই দেশের মানুষ ভোট দিতে পারে, তাহলে গোলাপ ফুলের জোয়ার নিয়ে আগামী সরকার জাকের পার্টি সরকার গঠন করবে। ঠিক। সবাইকে ধন্যবাদ জানাই এবং আবারও আমি সবাইকে জাকের পার্টি দাওয়াত দিয়ে, বিশেষ করে এই 32 নম্বর ওয়ার্ডের যুবক ভাইদেরকে আমি যুব ফ্রন্টের পতাকা ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং যুব ফ্রন্টের দাওয়াত দিয়ে আমি আপনাদের কাছে আজকে বিদায় নিলাম। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।